আলোড়ন আলোচনা আন্দোলনের পর অবশেষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হলো ফাহমিদুলের। ম্যাচে গোল না পেলেও অসাধারণ খেলেছে সে। একবার ভাবুন, যদি ভারতের বিপক্ষে ম্যাচটিতে ফাহমিদুল থাকতো তাহলে কি হতো। বয়স কম, অভিজ্ঞতা নেই, চতুর্থ টায়ারের ক্লাবে খেলে, নানা বাহানায় বাদ দেওয়া হয়েছিল ফাহমিদুলকে। কিন্তু দেশের ফুটবল ফ্যানদের জোরালো আবেদনে লাল সবুজের জার্সিতে মাঠে নামলো ফাহমিদুল। শুধু নামলো না, প্রমাণ করে দিল কেন তার জন্য দেশের ফুটবল ভক্তরা আন্দোলনে নেমেছিল। কি পাসিং, কি প্লেসিং, আহা কি দারুণ বল কন্ট্রোলিং। 59 মিনিট পর্যন্ত মাঠে ছিলেন আর জয় করে নিলেন সকলের মন। ফার্স্ট হাফে ভুটানকে চেপে ধরেছিল বাংলাদেশ, আর বাংলাদেশের অ্যাটাকিং এর অধিকাংশ থ্রেট এসেছিল ফাহমিদুলের দিক থেকে জোন 16তে। ফার্স্ট হাফে ফাহমিদুল পাস দিয়েছেন 16টি, যার মধ্যে সঠিক পাস ছিল 14টি। এছাড়া অন টার্গেট শুট একটি, সঠিক ক্রস দিয়েছে একটি। অসাধারণ গতি আর প্রেসার মোমেন্টে ফাহমিদুলের এত অল্প বয়সে মোমেন্টাম ধরে রেখে বল কন্ট্রোল পেস প্রমাণ করে দেয় কেন তাকে দেশের ফুটবল ফ্যান এত করে চেয়েছে। ম্যাচ শুরুর 25 মিনিট হওয়ার আগেই 25টা সফল পাস কমপ্লিট করে একদিকে হামজা দেখাচ্ছিলেন তার ক্লাস, আর অন্যদিকে চেষ্টার কমতে ছিল না ফাহমিদুলের। অভিষেক ম্যাচে দারুণ সব টাচ ছিল তার, ছিল এক্সেলেন্ট গতি, বল কন্ট্রোল। কেন তাকে দলে দেখার জন্য ভক্তরা আন্দোলন করেছিল, এই প্রশ্নের জবাবই যেন দিলেন মাঠে নেমেই। লেফট ফ্র্যাঙ্কে ধরে অ্যাটাক করে যাওয়া, প্লেয়ার দ্বারা মার্কড হলেও তাদেরকে বিট করা। প্রথম ম্যাচ হিসেবে দুর্দান্ত ছিল তার পারফরম্যান্স। গত এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে ড্র করে দেশে ফিরতে বাধ্য হয় বাংলাদেশ। সে ম্যাচে একের পর এক সহজ সুযোগ মিস করে বসেন টাইগাররা। সে ম্যাচে যদি ফাহমিদুলকে খেলানো হতো তাহলে হয়তো রেজাল্ট হতে পারত ভিন্ন। হামজা চৌধুরী ও বাংলাদেশ পেত গুরুত্বপূর্ণ এক জয়। ফাহমিদুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তির জায়গা হলো অফ দ্য বল মুভমেন্ট। বয়স বিবেচনায় তার ফিজিক্যালিটি অনেক হাই। ভুটানের বিপক্ষ 2-3 জন খেলোয়াড় মার্কিং করার পরেও খুব সহজ ফিজিক্যাল ডুয়েল, জয় কিংবা ড্রিবলিং করে বের হয়ে যাচ্ছিল সে। ভারতের বিপক্ষে মিডফিল্ড থেকে পর্যাপ্ত বল সাপ্লাই হলেও ফিনিশিং এর অভাবে কমপক্ষে 4টি গোল দিতে ব্যর্থ হয় বাংলাদেশ। ফাহমিদুলকে সে ম্যাচে রাখলে তার ফিনিশিং কাজে লাগিয়ে অন্তত 2টি গোল আদায় করতে পারত হ্যাভিয়ার ক্যাবরেরা। ইউরোপিয়ান ফুটবল নয়, কিন্তু ইউরোপিয়ান ফুটবলের ভাইব, মানসম্মত স্টেডিয়াম, গ্যালারি ভর্তি দর্শক, সবকিছু ছাপিয়ে প্লেয়ারদের কাছ থেকে পরিচ্ছন্ন ফুটবল, অ্যাকুরেট পাস, স্ট্রং প্রেসিং, প্লেয়ারদের মধ্যে ভালো বোঝাপড়া, এনার্জেটিক ফুটবল, কোনো কিছুর কমতি ছিল না আজ। দলের ভারসাম্য বজায় রাখতে যেমন হামজা, সোমেত, জামান, মোরসালিম, সোহেল রানারা যথেষ্ট, তেমনি অ্যাটাকিং লাইন আপে ফাহমিদুলের পাশে আলামিনদের দলে পর্যাপ্ত গেম টাইম দেওয়া উচিত। আলোড়ন আলোচনা আন্দোলনের পর অবশেষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হলো ফাহমিদুলের। ম্যাচে গোল না পেলেও অসাধারণ খেলেছে সে। একবার ভাবুন, যদি ভারতের বিপক্ষে ম্যাচটিতে ফাহমিদুল থাকতো তাহলে কি হতো। বয়স কম, অভিজ্ঞতা নেই, চতুর্থ টায়ারের ক্লাবে খেলে, নানা বাহানায় বাদ দেওয়া হয়েছিল ফাহমিদুলকে। কিন্তু দেশের ফুটবল ফ্যানদের জোরালো আবেদনে লাল সবুজের জার্সিতে মাঠে নামলো ফাহমিদুল।